Hey guys, Assalamualaikum. Myself Anas Hasan. Welcome to my another vlogs. হঠাৎ করে শুনি যে আমাদের বড় মা আর পৃথিবীতে নেই। আমরা যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করে নিই। আমরা খাওয়া দাওয়ার পরে সবাই গাড়িতে উঠে চলে যাই গ্রামে। মারা সবাই কান্না করছিল গাড়িতে বসে। তখন সামনে বসে অনেক মজা করতেছিলাম। তো আমরা রাতে একটাই পৌঁছেছি। 1টা বাজে পৌঁছায়। তারপর দেখি ওখানে বড় মা শুয়ে আছে, তার পাশে সবাই বসেছিল। এইটা আমার দাদু বাসার গলি। আর এখানে ছোটোবেলায় যখনই আসতাম আমরা সব কাজিনরা মিলে হাঁটাহাঁটি করতাম, দুষ্টামি করতাম এই রোডটাতে। এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। এই তো আমি দেখাচ্ছি আমার দাদু বাসার গেটটা। ওরা তো সবাই ঘুমিয়ে পড়ে, আর আমরা বড়রা যারা ছিলাম সবাই দাদুর পাশে বসেছিলাম, কারণ তাকে তো একা রাখা যাবে না, তাই সারা রাত কেউই ঘুমায় নাই। আর সারা রাত জাগার পরে যখন সকালবেলা দাদুকে নিয়ে যাওয়া হলো কবর দেওয়ার জন্য, তারপর আমি আমাদের দাদু বাসার পাশে এই উপজেলা আছে যেখানে অনেক গিয়েছি আমার বোনদের সাথে। সেখানে আমরা বসে গল্প করতাম, খেলতাম। তো ওইখানেই আমি গিয়েছি, যেহেতু আমার মনটা ভালো ছিল না, খারাপ লাগছিল একা একা, আর সাথেও কেউ ছিল না। আনাস, পাপা, কৌশিক ওরা সবাই গিয়েছিল পুরান বাসায় কবর দিতে। আমি এখানে একা একা বসেছিলাম, প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। আমার কাছে এসব অনেক ভালো লাগে, গ্রামের পরিবেশগুলো আমার অনেক শান্তি লাগে দেখলে। আমি যেখানে বসেছিলাম সেখানে পাখিরা ছাড়া আমার সাথে কেউ ছিল না। পাখিরা আওয়াজ করছিল আর আমি তাদের কথাই শুনছিলাম। আর আমি এখানে বসে বসে ভাবছিলাম আবার কবে না কবে যাওয়া হয়, তাই দু চোখ ভরে আমি দেখে নিয়েছি। এরপর কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি পাপারা সবাই দাফন করে এসে পড়েছে। সবাই উঠানে বসেছিল, উঠানে বসে সবাই কথা বলছিল কিভাবে কি হয়েছে। আর আমারও মনটা খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। আমি বসেছিলাম সবার সাথে। দাদা দাদু বেঁচে থাকতে বারবার ডাকতো, আমার ছেলেকে দেখতে যেত, কিন্তু আমার যাওয়া হয়নি। ওনারা নেই, এখন আমি ঠিকই সেখানে গিয়ে বসে আছি। আর সবাই বিদায় নিচ্ছিল একটা সময়। আমরা ছিলাম 2 দিন ওখানে, কারণ আমরা অনেক বছর পর গিয়েছি। যাদের বাসা তারাই নেই, আর তাদের কাছে ফলগুলো ঝুলছে। আনাস এখানে খেলা করছিল, ওর কাছেও আমার মতো গ্রাম খুব ভালো লাগে। ও মাটি গাছ টাছ দেখলে খুব খুশি হয়, খেলা করে। আর ওকে গোসল করাবো, তাই ও গামছা নিয়ে রেডি। আর হয়তোবা আমার দাদু বেঁচে থাকলে আমি যদি যেতাম, সে অনেক খুশি হতো, কারণ উনি অনেকবার বলেছিল আনাসকে দেখবে বলে, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়নি, যেতে পারিনি। আজ সে নাই, আর আমরা গিয়েছি সেখানে। গরম ছিল বলে পাপা গোসল করছিল, আর তার সাথে আনাসকেও নিয়ে গিয়েছিল গোসল করানোর জন্য। আর সে তো আছেই, বড়দের মতো সব কাজই করবে। পাপা কলে চাপতেছিল পানি, আর ও করবে, ও পারছিল না, তারপরও চেষ্টা করছিল। আর এই যে গোসল করতে যায় ও ধপাস করে পড়ে যায় ওখানটাতে। ও তো আর এইসবে অভ্যস্ত না, তাই ও বুঝতে পারে নাই যে ওই সাইডে গেলে এরকমভাবে স্লিপ কাটবে। চাপকলের পানি ছিল যেহেতু, তো অনেক ঠান্ডা ছিল পানি, অনেক আরামের, মানে অনেক শান্তি ছিল ওই পানিটাতেও। তো পানিটা যখন ঢালছিল ও সাইড হয়ে যাচ্ছিল যে ও একসাথে ঢালবে না। তারপর তো নাতি মিলে ওখানে গোসল করে, পানি দিয়ে গোসল করে ভালো মতো তারা নামাজে যাবে, তাই নামাজের জন্য রেডি হচ্ছে। তো এখানে সবাই নামাজ টামাজ করে যখন ঘরে আসে, আমার চাচাতো ভাই অনেক ইমোশনাল হয়ে যায়। তো এখানে চাচু অনেক কান্না করছিল। আর এখান থেকে দেখি আনাস ঘরে নাই। আনাসকে দেখতে এসে আমি বের হয়ে দেখি ও সেই কোথায় ওর কাজিনকে নিয়ে হাঁটতেছিল, আমাকে দেখে দৌড়ায় আসে। তো তারপর আমরা সবাই মিলে সেদিন এভাবেই পার করি। সবার মন খারাপ ছিল, ভালো ছিল না, আর আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো তারপরের দিন বিকেলবেলা আমরা খাওয়া দাওয়ার পরে চিন্তা করি যে আমরা দাদুর কবরটা দেখতে যাব, কারণ আমাদের গ্রামে যাওয়া হয় না। আর যেহেতু গিয়েছি, তো আমার দাদার কবরেও আমরা একটু দেখে আসব। আর তাদের কবরটা হচ্ছে আমার বাবাদের পুরান যে বাসা আছে সেখানে। বাসা না, এটা আসলে অ্যাকচুয়ালি আমার বাবার বাবা, সে সেখানে বিভিন্ন জিনিস চাষ করতো। তো উনি বলেছিল ওনাকে ওইখানেই দিতে দাফন। আর এই যে নানাকে কিভাবে নাচাতে হয় সেটাও ভালো মতোই জানে। এখানে নানা রাস্তার মাঝখানে যেগুলো ছিল সেগুলো চাপাচ্ছিল, আর ওগুলোর থেকে একটা নিয়ে টান দিয়ে যাচ্ছিল। তো আমার বাবা ভাবছে যে এটা যদি ওর হাতে বিঁধে বা পায়ে বাজে, এর জন্য ধরে চাপাতে নিছে। এখন দেখে তার নাতি তো ধরে পিছে পিছে যাচ্ছে।
আমি এখানে কিছু ভিডিও করেছি, আমি জানি না আমি আর সেখানে কবে যেতে পারবো বা যাব বা যাওয়া হবে নাকি আমার কখনো, তাই আমি ভিডিও করছি। আর এখানে হচ্ছে আমার বড় ফুপ্পু, ছোট ফুপ্পু, আমার চাচি, বড় চাচি, ছোট চাচি, আমার চাচাতো বোন, আমি, আম্মু, পাপা, আমরা সবাই যাই। এখানে আনাস আর পাপা দাঁড়ায় কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করি, আমরা সবাই মিলে দোয়া করি তাদের জন্য। আমরাও তো কাছে যাইনি, বাট পাপা আর আনাস গিয়েছে। তারপর আমরা ভ্যানে করে, 2টা ভ্যান করে এসে পড়ি। আসার পরে আমার বাবার মামার বাসায় আমরা যাই। তার মামাও যেহেতু অসুস্থ, তো তাকে দেখতে যাই। আর এটা আমার দাদু বাসার পাশেই ছিল তার মামার বাসা। তো এইখানে আসি। এখানে আসার পরে হচ্ছে আনাসকে দেখি, আনাস তো অনেক এনজয় করছে ওর কাজিনকে নিয়ে। আমি একটু পাকঘরে ঢুকে দেখলাম, আর এখানে দেখি যে ও খেলা করছে এই রান্নাঘরে, সব কিছু রেখে ও এই রান্নাঘরে ঢুকে। তো আমি আব্দুল্লাহর সাথে খেলতেছিলাম, তো অনেক মজা এনজয় করতেছিলাম, আমার অনেক মজা লেগেছিল। আর এখানে আমি ঢাকায় চলে আসবো বলে আমি আমার চাচাতো ভাইকে বলেছিলাম যে আমাকে কিছু আম দিতে, কারণ গাছের এই আমগুলো বিশাল বড় বড় হয়ে গিয়েছে, আর এত লোক নেই বাসায় যে কেউ খাবে। দেখা গেছে ওরাও খেয়ে মানে শেষ করতে পারবে না, এত আম ছিল। আর আনাস বলছিল মামা আমাকে একটু কোলে নাও, আমিও আম নিব। তো এই 4টা আমি হাঁড়িতে ধরে রাখতে পারছিলাম না, এত ওজন ছিল, এত বড় ছিল। এখানে আমার ভাই আম দিচ্ছিল যতটুকু পসিবল। তারপর আমি একটা আম নিয়ে বলি যে আম ভর্তা করব, কাঁচা আম। আর এত বড় বড় আম, এগুলো একটাও পাকেনি, এগুলো সব টক হয়েছিল। তা আমি হাঁড়ি ভরে আম নেই, আর এখানে একটু খাওয়ার পরে আমি ভর্তা করতে নেই। আমার চাচি কেটে দিয়েছিল আমগুলো, আর আমি এখানে ভর্তা বানাই। তারপর আমরা খাওয়ার পরে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসি। আমার ফুপু, চাচু, চাচাতো ভাইরা ছিল। খাওয়া দাওয়ার পরে সেই দিনও রাত হয়ে যায়, আমি আর কোনো ভিডিও নেইনি, কারণ রাতের বেলা গ্রামে তো সবাই জানেন ভিডিও করা যায় না, অন্ধকার থাকে। তারপরের দিন আমি বাসায় এসে পড়বো, আর আমার ছোটো ফুপ্পি আমাকে বলে যে তার বাসায় একটু ঘুরে আসতে। যেই ভাবনা সেই কাজ। তো আমি, কৌশিক আর আনাস মিলে চলে যাই ফুপ্পির বাসায়। আর ফুপ্পি যেহেতু চাষ করে অনেক কিছু, ফুপ্পি আর ফুপ্পা, তো ভাবি যে সেখানে যাই, যে আমার শাশুড়ির জন্য কিছু নিয়ে আসি গ্রামের থেকে, আমার ফুপুর হাতে টাটকা সবজি। তো রাস্তা থেকে নেমে আমরা বেশ খানিকক্ষণ হাঁটার পরে ফুপির বাসায় পৌঁছাই, আর আমি ভিডিও নিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, আমার এখানে সাজুগুজু করা নাই, আমি একবারে নর্মাল লুকে ছিলাম, কারণ আমার দাদু মানে যাওয়ার পর আমরা হুট করে যাই সবাই এখানে, আর কোনো প্ল্যান করে যাওয়া হয় নাই। আর যেহেতু দাদুর 3 দিনের দিন আমরা ব্যাক করব, তো ভাবলাম যেহেতু গ্রামে এত বছর পর এসেছি, আমি সবার সাথে দেখা করেই যাই। আবার কবে না কবে আমার যাওয়া হয় তা ঠিক নাই, তাই আমি যাই। আর এখানে ফুপ্পি আমাদের দেখে চেয়ার বের করে দিচ্ছিল, বলছিল বসার জন্য, বাট হাতে খুব কম সময় ছিল বলে আমি বসিনি। আমি জাস্ট ফুপ্পির নতুন বাসাটা দেখলাম, কারণ এর আগে ফুপ্পি অন্য বাসায় থাকতো, সেখানে গিয়েছি। আর অনেক বছর পর যেহেতু গেলাম আবার, তো ওনার বাসা চেঞ্জ করাতে দেখলাম ঘুরে ঘুরে সব কিছু। আর আনাস তো এখানে জুতো খুলে খুব মজা পাচ্ছিল, ঘুরছিল, খালি পায়ে হাঁটছে। তো আনাসকে আমি রুমে রেখে আমি ফুপ্পির সাথে চলে যাই পাট শাকের খেতে, সেখান থেকে শাক উঠানোর জন্য। আমার ফুপ্পি নিজের হাতে শাক উঠায়। আর এখানে আমি একটু আদর করতে নিচ্ছিলাম, বাট কেন জানি ও রাগ করেছিল, আমি বলতে পারি না, ও আমাকে মারতে নিচ্ছিল। আর আনাসকে এখানে ফুপ্পি বিস্কুট খেতে দেয়, ও নিজে বিস্কুট না খেয়ে ও সবগুলো বিস্কুট ওদেরকে দিচ্ছে খাওয়ানোর জন্য, ওদের খাইয়ে দিয়েছিল। তো ও বললাম না এখানে যে খালি পায়ে ও মানে জুতো ছাড়াই ও বেড়াচ্ছে এখানে সেখানে, ও সব খুলে দিবে, ওদেরকে বের করে দিবে। তো আমি না বললাম, যেহেতু ওরা ছোট ছোট বাচ্চা, ওরা বের হয়ে গেলে ওদের ধরা মুশকিল, আর ব্যথাও পেতে পারে। এখানে অনেক কিছু ফুপ্পি তাদের চাষের জন্য রেখেছে সামনে, তাই আর আমি ওকে না খুলতে দিয়ে আমি উপর দিয়ে জাস্ট ভিডিও করে ওকে দেখাই যে এই যে দেখো এই ছোট ছোট কিটিগুলো। আর এই তো আমি এসে পড়ি, কারণ এখানে আনাসকে আমি নিয়ে আসিনি, গরম ছিল অনেক। আর পাট শাক উঠাতে আমি দেখি এর মাঝখানে লাল শাকও ছিল, তাই টাটকা লাল শাকও নিয়ে নেই। আমার কাছে গ্রামেরই টাটকা সবজি, মানে নিজের হাতে যেহেতু ফুপ্পুও করেছে এগুলো, তো এগুলো স্বাদই অন্যরকম হয়। আমার কষ্ট হলেও নিয়ে যাব। আর এইভাবে 1-2 করে নিতে নিতে 1 বস্তা হয়ে যায়। তো ফুপি এখানে শাক টাক দেওয়ার পরে চলে যায় ডাটার খেতে, ওখানে ডাটা ছিল, ঢ্যাঁড়স ছিল, তারপর আরও কী জানি ছিল। এই তো আনাস আর আমি কিছু ঢ্যাঁড়স নেই, আর ও হচ্ছে পুঁই শাক নিয়েছিল হাতে, ফুপি ওকে হাতে দিয়েছিল। আর এই যে কচুর চাষও করে ফুপুরা। তো এখানে অনেক কচু ছিল, কিন্তু খাওয়ার লোক খুবই কম, যেহেতু এগুলো নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যাবে, এর জন্য বেশি নেইনি। আর নেওয়ার পরে আমরা দাদু বাসায় এসে প্যাকেট করে সবার থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসি।